আপনি আমাদেরকে বলেন যে আসলে আপনার আব্বুকে কারা মেরেছে এবং কি কারণে মেরেছে, এই ব্যাপারে আপনি কি জানেন সেটা বলেন। আমার খালু বলছে সব কিছু। দেন, আপনার খালুর কাছে দেন। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সঞ্জিত কুমার, আমি একজন সংবাদকর্মী। এই ও যে ইশারদের আচ্ছা যে আচ্ছা। বিনা কারণে মেরেছে, আসলে ঘটনাটা কি ঘটছে এটা আমি জানতে চাচ্ছি। এটা একটু আমাদেরকে একটু ও জানান, এটা সবার জানার আপনি দরকার। কোন থানার ভিতরে, যশোর না আমি কালীগঞ্জ? ঢাকায় থাকি, ঢাকায়। এখান থেকে ও নিউজ করি আমি। ঢাকায় হ্যাঁ। থাকেন। নিউজ আপনি আছে, আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি ছবি দিতাম। ওনারা হচ্ছে গিয়ে দলীয় কায়দায় আমলিক করতো, ঠিক আছে? আচ্ছা, আমলিগের কিন্তু অ্যাক্টিভ দল অ্যাক্টিভ কর্মী ছিল। কর্মী ছিল, সাধারণ কর্মী, কোনো দলীয় আগামাথায় নাই, কারো গালে আচ্ছা চড় মারেনি, কারো 2 টাকা খায়নি, আচ্ছা সাধারণ একজন কর্মী হিসেবে সমর্থন করতো। আচ্ছা আচ্ছা এই সূত্র ধরে মনে করেন 5 তারিখে যেদিন হাসিনা পলাইছে ওদিন ওনার বাড়ির ঘরে দরজা জানালা রান্নাঘরটা সব কোবায় ভেঙে দিছে, রান্নাঘরটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা তারপরে এই গত কালকে ইশার আজানের পরে পার্শ্ববর্তী গ্রামের সন্ত্রাসীরা দোকানে বসেছিল, চা খাচ্ছিল, হাতুড়ি দিয়ে তলা দিয়ে এলোপাতাড়ি ভাবে ওনাকে বেড়াতে থাকে, বুঝছেন? আচ্ছা তাতে কয়েক জায়গায় কেটে গেছে, 4-5 জায়গায় কেটে গেছে। আমি নিজে নিয়ে গেছিলাম যশোর সদর হাসপাতালে। আচ্ছা। সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এই অবস্থায় ট্রিটমেন্ট চলতেছে। এখন কি অবস্থা, ওনার এখন অবস্থা কি, ওনার কেমন মারধর করেছে এখন? মারধর করেছে, কিছু একটা ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আপনি একটা হোয়াটসঅ্যাপ আচ্ছা, নাম্বার আপনি দিলে ভিডিও, আমি হ্যাঁ, আপনাকে ভিডিও পাঠাতাম। ভিডিও ফুটেজটা পাঠান, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ আরেকটু নাম্বার? বলেন জি যে এখানে যে মারার পেছনে যে নামগুলো এসছে, ওখানে যে জি মেম্বার আছে, জি মেম্বারের মেম্বার, নাম্বার হজরত আসছে, মেম্বার হরজত মেম্বারের নাম এসছে। যে হরজত মেম্বার ওই মনিরুল, মনিরুল মোহাম্মদের ছেলে মনিরুল হজরত আচ্ছা, মেম্বার থেকে মারা হয়েছে। আর মারি আছে স্পটে ছিল, আপনার প্রথম হিট করেছে আলামিন, গোপ গ্রামের আলামিন। ঘোপপাড়া গ্রামের আলামিন। জি আলামিন, ওর সাথে আরো 3-4 জন, আলামিন, ওর সাথে ওদেরকে আরো তিন চিনে না। চারজন। হজরত মেম্বার তার হজরত নেতৃত্বে এই মেম্বারের কাজটা নেতৃত্বে হয়েছে। মারা হয়েছে। হজরত মেম্বার ওই হচ্ছে গিয়ে ওয়ার্ডের মেম্বার, ওনার ও পাশেই অফিস, ওখান থেকেই আচ্ছা, মারা হজরত হয়েছে। মেম্বার আর তো মানে আওয়ামী লীগের আমলের মেম্বার, তখন তার আওয়ামী অ্যাক্টিভিটি কি লীগের ছিল? আমলে মেম্বার, কিন্তু উনি বিএনপির সমর্থিত, ঠিক আছে? কিন্তু এই হাসিনা পলানোর পর থেকে ওনার মনে করেন যে সন্ত্রাসী কার্যকলাপ আর কি মনে করেন যে বাড়াই দিয়েছে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন ওই যে ইশারতের বাবার নাম কি? জি, এর সাথে বাবার নাম হচ্ছে হাতেম আলী, হাতেম আলী। আর ইশারতের গ্রাম কোনটা? গৌরীনাথপুর। গৌরীনাথপুর। ঠিক আছে, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ভিডিওটা একটু পাঠান। হ্যাঁ, জি জি ঠিক পাঠাচ্ছি। আছে, ওকে, ভালো থাকেন। এই, আশা করি ভালো জি ভাই, আছেন। আলহামদুলিল্লাহ। না, আপনি তো ওই মেম্বার, হ্যাঁ, আপনি তো হজরত মেম্বার। আমার নাম সঞ্জিত জি কুমার, আমি জি। সংবাদকর্মী। হ্যাঁ বলছিলাম যে বলেন। এই যে ইশারতকে মেরে আহত করা হয়েছে, গোপাড়া গ্রামের আলামিনের নেতৃত্বে মারধর করা হয়েছে, হাতুড়িতে পিটানো হয়েছে। আর এর নেতৃত্বে আপনি আছেন, আপনার লিডে কাজটা হয়েছে, এটা অভিযোগ। আসলে অভিযোগের সত্যতা কতটুকু? ভাই তাহলে এলাকায় এসে যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, সেটা করবো। আগে আপনার বক্তব্য বলেন, আপনি এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমি এই বিষয়ে কিছুই জানি না। আপনি কিছু জানেন না? আপনি যে কাস্টমাঙ্গা হাটের যে কালেকশন করাচ্ছেন লোক দিয়ে, এই কাস্টমাঙ্গার হাটের ইজারাদার কি আপনি নাকি? না না, তাহলে আপনি কিভাবে আপনি হাটের কালেকশন করাচ্ছেন? ওই আমরা সেই 2 মেম্বার, ওই কারণে এই যে টিউন অফিসে আইছি। এখন টিউন অফিসের সামনে আমরা বসে কথা বলছি। হ্যাঁ, আপনি ইউনো সাহেবের সাথে কথা বলেন। কিন্তু আপনারা এর আগে যে আদায় করেছেন, কিসের ভিত্তিতে আদায় করেছেন আপনারা ওই ওখানকার টাকা? ওখান থেকে যে ছেলেটা কালেকশন করছে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওই ছেলেটা মানে এটা সরকারি বকেয়া টাকা, ওই হাট বাজারের টাকা বাকি ছিল। ওইটা অ্যানাদার ইস্যু। ওইটা আপনার হ্যাঁ ইউনো দেখবে। ওটা উপজেলা প্রশাসন দেখবে, হ্যাঁ জেলা হ্যাঁ, প্রশাসন জি দেখবে। জি। এখন এই বিষয়টা জেলা হচ্ছে যে প্রশাসন, হাটের উপজেলা ইজারার টাকা আপনারা প্রশাসন। কিভাবে আদায় করেন, হাটের ইজারার টাকা? না না, না না ভাই, আমি তো কালেকশন করি না। হাটের ইজারার আপনি টাকা তো কালেকশন ইউনো। করাইছেন, আর আপনি তো ইশারতকে মার খাওয়াইছেন। এই ধরনের কথা বলবেন না। এই যে একটা মানে বাড়তি কথা, এটা একটা এটা ভালো তো কথা না ভাই। অভিযোগকারী, তারা তো সেভাবে তো আমাদেরকে প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এখানে সাক্ষী আছে, তারাও না বলছে না একই কথা। ভাই, এই কথা হলে তাহলে আচ্ছা, স্থানীয়ভাবে তাহলে আপনি আজকে লিডে এই যে মারান নাই, আমরা এটা বলছেন ঠিক নাই, কিন্তু আপনি হাটের কালেকশনটা কিভাবে করালেন? হাটের কালেকশন এটা হচ্ছে যে মনে করেন যে প্রশাসনিক কায়দায় টিওন অফিস থেকে যারা দায়িত্ব দিয়েছে সে হাট কালেকশন করবে। টিউন অফিস থেকে লিখিত দায়িত্ব দিয়েছে, লিখিতভাবে দিয়েছে না মৌখিক দিয়েছে? আর কে দিয়েছেন এই 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 দায়িত্ব, কে দিয়েছেন ইউন অফিসের? ওই যে মনে করেন যে আমরা এখন 2 মেম্বার টেবিলে বসে রয়েছি, আমার যুবিকা দিদির সামনেই বসে আছি, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা যে এই তো উনি ধরনের কি আলাপ উনি আলোচনা কি হচ্ছে, উনি কি সামনে আমরা আপনাদেরকে এখানে আছি। আপনাদেরকে লিখিত দিয়েছে যে অমুক এই কালেকশন করবে, এরকম লিখিত দিয়েছে আপনাদেরকে? না, আমাদের দেবে কেন? তারপর তো মানে আমরা আপনার কালেকশন নেতৃত্বে করতে তো গেলে কালেকশনটা আমাদের দেবে করাইছেন কেন? আপনি। আমি কালেকশন করাবো কেন? তাহলে আপনার নেতৃত্বে কালেকশন হয় নাই?
আমার কোনো নেতৃত্ব নেই, এই আপনি শোনেন এই যে সামনে টেবিলেই বসে আছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যে কালেকশন করেছেন নাম কি? ওনার তো ওনার সাথে মনে করো প্রশাসনিক কাজে আলাপ আলোচনা হয়েছে, হাটের যে বাকি টাকা ছিল ওই টাকাটা পরিশোধ করে ওনার দায়িত্ব দিয়েছে, উনি আসলে হাট কালেকশন। ওনার নাম কি? ওনার নাম বলেন, ওনার নাম কি? সেই ব্যক্তিটি কে? ওনার নাম কি? ওনার নাম হচ্ছে হাসান, হাসান। হাসানের বাড়ি কোথায়? গরিনাথপুর। গরিনাথপুরে। হাসানের মোবাইল নাম্বার আছে আপনার কাছে? না আমার কাছে নাই। ঠিক আছে, গরিনাথপুরে হাসান ও কালেকশন করে। হাসানের বাবার নাম কি? হাসানের বাবার নাম আছে সবেদ আলী। সবেদ আলী। ঠিক আছে, ভালো থাকেন। ওকে। ছাত্রদল জি ভাই। করেন? ছাত্রদলের আলামিন ভাই? জি ভাই। আমার নাম সঞ্জিত কর, আমি সংবাদকর্মী। তা আপনি ছাত্রদলের কোন পোস্টে আছেন? জি আমি 10 নম্বর কাস্টম ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি, সাধারণ সম্পাদক। আচ্ছা, কাগজপত্র আছে? আপনি যে সাধারণ সম্পাদক, কাগজপত্র আছে না? জি ভাই। কে ভাই আপনার আপনি? উপজেলার তো কমিটি তো তাদের সিগনেচার টিগনেচার করা কাগজে তো আপনি সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্র দলের। জি ভাই, আপনি কে? আমার নাম সঞ্জিত কুমার, আমি সংবাদকর্মী। তা আপনি ওই যে ইশারতকে ওইভাবে মেরে আহত করেছেন কি কারণে? হাতুড়ি দিয়ে পিটাইছেন, তারপরে যে কুপাইছেন, কি কারণে এটা করছেন? জি জি না, এরকম কিছুই হয়নি ঘটনা। ওখানে যারা প্রত্যক্ষদর্শী যারা দেখেছে, তাহলে তারা কি অন্ধ নাকি? জি যদি এরকম যদি কেউ দেখে থাকে তাহলে যা বলুক। হ্যাঁ বলেছে, আমাদের কাছে সে তথ্য আছে, আমাদের কাছে সেরকম রেকর্ডিং আছে, আমাদের কাছে সেরকম ডকুমেন্টস আছে যে আপনি মেরেছেন, তারা দেখেছে, এবং যাকে মেরেছেন সেও বলেছে যে আপনি প্রথম হিটটা করেছেন। জি না না, এরকম কিছুই হয়নি। ঠিক আছে, ভালো থাকেন। জি ভাই।